হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর সম্পর্কে ভেক্টরের কিছু প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, এই প্রবলেমগুলি যে কোনো তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে। যারা 11-12 থেকেই জেই বা নিট এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তাদের জন্য এগুলি ইম্পর্ট্যান্ট কিছু প্রবলেম সলিউশন এনেছি। আশা করবো তোমরা মন দিয়ে প্রতিটা প্রবলেম সলিউশন দেখবে এবং পেন পেপার সাথে নিয়ে সেগুলোকে নোট ডাউন করবে। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট প্রবলেম কি বলেছে যে 1 নম্বরটা এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ। অর্থাৎ এ আর বি ক্রস আর বি আর এর ক্রস এক। আমরা জানি সাধারণত ন্যাচারালি ক্রস প্রোডাক্ট উল্টো করলে নেগেটিভ সাইন আসে, কিন্তু এখানে দেখা বলছে যে দুটো সমান হবে। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কী হবে সেটা নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা প্রবলেম। এ ক্রস বি যদি করো সমান বি ক্রস এ দিয়েছে, তো ইকুয়েশনের এদিকে যদি আমরা নিয়ে আসি এ ক্রস বি মাইনাস হয়ে যাবে কি বি ক্রস এ, তাই না, ইকুয়াল টু 0। এখন ক্রসকে রিভার্স করলে মানে অপোজিট লিখলে সেটা তোমার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এ ক্রস বি এখানে হয়ে যাবে প্লাস এ ক্রস বি, বোঝা গেল? তাহলে 2 এ ক্রস বি হচ্ছে, ওকে, ইকুয়াল টু 0। দেখো এই জায়গাটা কী করলাম একবার দেখিয়ে দিই। বি ক্রস এ ছিল, তাই না? তো বি ক্রস একে উল্টে অপোজিটে লিখলাম এ ক্রস বি। তাহলে ক্রস প্রোডাক্ট উল্টে লিখলে কী হয়, মাইনাস সাইন আসে। তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। ওকে, তাহলে দেখো এ ক্রস বি ইকুয়াল কী দাঁড়াচ্ছে 0। এখন এ ক্রস বি আমরা কি জানি, এ বি সাইন থিটা হয়, ইকুয়াল টু 0, তাই না? তাহলে সাইন থিটার ভ্যালু 0, এ আর বি তো নট ইকুয়াল 0। এ ভেক্টরের মড ভ্যালু আর বি ভেক্টরের অ্যাকচুয়ালি নট ইকুয়াল 0, বি ভেক্টরের মড ভ্যালু। তাহলে এখানে জিরোটা কে হচ্ছে, সাইন থিটায় 0 হবে, সাইন থিটা 0। তাহলে থিটার মান কত হলে সাইন থিটা 0 হয়, 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার বেরোবে কি 0। ওকে, আচ্ছা, এখানে অ্যান্সার তো 0 নেই, তাহলে কি হতে পারে, সাইনের আর কোন ভ্যালুর জন্য 0 হয়, থিটার। থিটার ভ্যালু 0 ডিগ্রিতে 0 হয়। আর কত হয়, পাই, তাই না? পাই হয়, 2 পাই হবে, 3 পাই হবে। অর্থাৎ পায়ের মাল্টিপল যেগুলো সেগুলোতে 0 হয় সাইনের, তাই না? পাই বাই 2তে হয় না, কিন্তু পাই বাই 2, 3 পাই বাই 2 এগুলোতে কী হয়, 1 মাইনাস 1, 1 মাইনাস 1 এগুলো হয়। ঠিক আছে, 4 পাই বাই 2 মানে 2 পাই। তাহলে এখানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে পাই রেডিয়ান। চলো নেক্সট প্রবলেম। নেক্সট দেখো কি বলেছে যে ইফ এ ভেক্টর ভেক্টর দিয়েছে 2i প্লাস 3j প্লাস 8k, তাই না, ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর 4j মাইনাস 4i প্লাস আলফাকে। আচ্ছা, আই যে অপোজিট দিয়ে দিয়েছে ওটা ডাজ নট ম্যাটার। দেন দ্য ভ্যালু অফ এ ইজ, এর ভ্যালু কত বের করতে হবে। আচ্ছা, এ তো এখানে নেই, তাহলে আলফার ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে। ওকে, দেখো পারপেন্ডিকুলার মানে থিটা কত, থিটা তোমার 90 ডিগ্রি। অর্থাৎ এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তাহলে আমার থিটা মানে এ বের করতে বলেছে। তাহলে দেখো এ ডট বি করব, এ ডট বি সমান কী হবে, এ ডট বি 0 হবে। কারণ যখনই দুটো ভেক্টরের মধ্যে কোণ 90 ডিগ্রি থাকে তখন ডট করবা, ডট করলে কী হবে, 0 হয়ে যাবে। কারণ কারণ কি আমরা জানি এ ডট বি মানে কি এ বি কস থিটা, তাই না? আর থিটার ভ্যালু 90 বসালে কত হয়, থিটার ভ্যালু 90 বসালে কস 90 ডিগ্রির ভ্যালু কত হয়, 0 হয়, তাই না? ওই জন্য আমরা এ ডট বি 0 ধরে নিয়েছি, বোঝা গেল? এ ডট বি 0 ধরে নিয়েছি। ওকে, তাহলে এ ডট বি যদি 0 হয়, এর জায়গায় কত বসাবো, 2i প্লাস 3j প্লাস 8k, ওকে, ডট
আচ্ছা, এখানে আইটাকে আগে নিই, 4i প্লাস 4j প্লাস আলফা আলফা কে, ওকে, সমান কত? 0। এখন দেখো ডট প্রোডাক্ট কী হয়, আয়ের সঙ্গে যে সহগ থাকে তার সঙ্গে আয়েরই গুণ হয়, জের সঙ্গে জে, কের সঙ্গে কে হয়, এটা ডট প্রোডাক্টের নিয়ম। কারণ আই ডট জে 0 হয়, আই ডট কেও 0 হয়, হচ্ছে দুটো আলাদা ইউনিট ভেক্টর কার্টেশিয়ান কোঅর্ডিনেটে পরস্পর ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়। তো সেম কার্টেশিয়ান কোঅর্ডিনেট সেম অ্যাক্সিস বরাবর ডট প্রোডাক্ট কী হয়? 1 হয়। সেই জন্য আমরা কি করব, আচ্ছা আমি কিছু আইডেন্টিটি তোমাদের এখানে লিখে দিচ্ছি। দেখো আই ডট আই কত হবে? 1, জে ডট জে 1, কে ডট কে 1, কিন্তু আই ডট জে বা আই ডট কে এগুলো কী হয়ে যাবে? 0, বা জে ডট কে এটাও কী হয়ে যাবে? 0। বোঝা গেল? তাহলে এগুলো মনে রাখবে। এখন দেখো তাহলে গুণ যদি করি, মাইনাস কত? 4, কারণ 4 2 8 মাইনাস 8, এখানে হবে প্লাস 3 4 12, আর এখানে হবে প্লাস 8 আলফা ইকুয়াল 0। তাহলে হিসাবটা করো, 8 আলফা সমান কত হচ্ছে? 12 4 মাইনাস 4, তাহলে আলফা সমান কত হচ্ছে? মাইনাস হাফ। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি। নেক্সট প্রবলেম দেখো, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ অ্যান্ড বি ইজ থিটা, দ্য ভ্যালু অফ প্রোডাক্ট বি ক্রস এ ডট এ ইজ ইকুয়াল টু, কী হবে? দেখো বি ক্রস এ ডট এ, বি ক্রস এ কী হয়? বি ক্রস এ হয় আমরা জানি যে বি এ সাইন থিটা, তাই না? তাহলে এখানে একটা এন ক্যাপ আসবে ইন ইউনিট ভেক্টর ডট এ। এখন এর জিওমেট্রিটা বোঝা যাক। জিওমেট্রিটা দেখো, আমি ছবি এঁকে দেখাচ্ছি। দেখো ধরে নিই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ওকে, এ বি। এখন আমরা জানি এ ক্রস বি, এ ক্রস বি অলওয়েজ কী হয়? যে প্লেনটা তৈরি করে এ বি, সেই প্লেনের ওপর কী হয়? লম্ব হয়। এটা একটা প্লেন তৈরি করছে এ ক্রস বি, তাহলে লম্ব ভেক্টর এটা কি? এ ক্রস বি। অর্থাৎ যে ইউনিট ভেক্টরটা আমি নিয়েছি এন, সেটা এই বরাবর কাজ করছে। এখন এন এর সঙ্গে এ ভেক্টর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই না? তাহলে এন এর সঙ্গে এ ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে এন ডট এ যদি করি, তাহলে বি এ সাইন থিটা, থিটা কোনটা? এটা থিটা, ওকে, দেখো এটা এটা থিটা তোমার এ ক্রস বি, এ বি এর যে অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন এন তো ইউনিট ভেক্টর, তাহলে এন ডট এ মানে কী হবে? মড এন মড এ কস থিটা, থিটা কার? এ ক্রস বি আর এর মধ্যে যে কোণ, সেটা কত? সেটা 90 ডিগ্রি। এখন কস 90 ভ্যালু কত হয়? কস 90 ভ্যালু হয় আমরা জানি 0। তাহলে 0 দিয়ে গুণ করলে ওভারঅল কী হয়ে যাচ্ছে? 0। বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে? ডি, 0। দেখো তোমাদেরকে আরেকবার বলে দিই, এ ভেক্টর আর বি ভেক্টর একটা প্লেন তৈরি করে, এ ভেক্টর আর বি ভেক্টর একটা কী তৈরি করে? প্লেন তৈরি করে। এই যে এটা এ, এটা বি, তাই না? এরা একটা প্লেন তৈরি করছে। যখনই এ ক্রস বি করা হয় বা বি ক্রসে যাই করো না কেন তুমি, সেটা কি হয়? ওই প্লেনের সঙ্গে লম্ব হয়, ওই প্লেনের সঙ্গে লম্ব হয়। তার মানে এ ক্রস বি এর সঙ্গেও 90 ডিগ্রি করে, আর বি এর সঙ্গেও কি 90 ডিগ্রি করে। এখন যখন ডট প্রোডাক্ট করা হচ্ছে, তাহলে ডট প্রোডাক্ট করলে কস থিটা আসবে। তাহলে কস থিটা মানে কি? কস 90 আসবে, আর কস 90-র ভ্যালু কত? 0। ওই জন্য অ্যান্সার হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে? ফর টু ভেক্টরস এ অ্যান্ড বি, ইট ইজ গিভেন দ্যাট mod a plus b equal mod a minus b, then vector a and b are, ঠিক আছে। এখন দেখো mod a plus b মানে কি? লব্ধি, এ আর বি এর লব্ধি হয়। এখন আমরা যদি এটাকে গ্রাফিক্যালি দেখি,
কীরকম হবে দেখো। এখন দেখো এখানে আমি একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি। ধরে নাও এটা এ ভেক্টর, ওকে, এটা বি ভেক্টর। এখন দেখো আমরা জানি এই যে রেড কালারের যে তীর চিহ্নটা দিয়েছি এটা হয় এ প্লাস বি, ওকে, আর এই যে পার্পেল কালারের যেটা দিয়েছি সেটা হয় এ মাইনাস বি। এটা আমরা জানি, তাই না? ভেক্টর প্যারালোগ্রাম যে ল সেই অনুযায়ী জানি। তাহলে দেখো এখানে বলেছে দুটোর মড ভ্যালু সমান, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে দুটো সমান হবে? এখানে দেখে অবশ্যই মনে হচ্ছে যে এ প্লাস বির মড ভ্যালু গ্রেটার দ্যান কি এ মাইনাস বির মড ভ্যালু, তাই মনে হচ্ছে। এখন কখন তোমার এটা মনে হতে পারে যে দুটো সমান হবে? যখন এটা তো একটা সামান্তরিক, সামান্তরিকটা যদি আয়তক্ষেত্র হয়ে যায়, তাই না? আয়তক্ষেত্র যদি হয়ে যায় তাহলে কিন্তু আয়তক্ষেত্রের দুটো কর্ণের দৈর্ঘ্য কী হয়ে যায়? সমান। এটা তো দুটো কর্ণ সামান্তরিকের, ঠিক আছে? তাহলে এই ছবিটাকে যদি আমরা এইভাবে আঁকি, এবার দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এখন এটা হবে এ প্লাস বি, এটা হবে এ মাইনাস বি, বোঝা গেল? এখন দেখো দুটোকে দেখে সমান মনে হচ্ছে, দুটোর মড ভ্যালু, যে মড এ প্লাস মড বি, মড এ প্লাস বি ইকুয়াল মড এ মাইনাস বি, তাই না? এখন দেখো এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা ছিল এ আর বি এর, সেটা কি 90 ডিগ্রির কম ছিল, তাই না? কিন্তু এক্ষেত্রে দেখো 90, যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, তার মানে এ আর বি পরস্পরের সঙ্গে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে, তাহলে বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, ইফ এন ইজ দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ অ্যান্ড এন ক্যাপ ইজ ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু হোয়াট? এটা খুবই সহজ কোশ্চেন। এ ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে তোমার এন ক্যাপ, তাহলে এন ক্যাপ সমান কী হবে? এ বাই মড এ। মড এ বাই এ শুধু লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি সি, তাহলে 5-এর অ্যান্সার সি। নেক্সট দেখো বলছে দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সাচ দ্যাট এ প্লাস বি ইকুয়াল সি অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, অ্যাঙ্গেল বিটুইন দ্য পজিটিভ ডাইরেকশন অফ ভেক্টর এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু। তাহলে দেখো সেম বাত কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কী হয়? সি হচ্ছে তোমার কর্ণ হয়, তাই না, সামান্তরিকের। সেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তার মানে পিথাগোরাসের উপপাদ্য। তার মানে এটা সামান্তরিক হবে না, এটা কী হবে? আয়তক্ষেত্র হবে, তাই না? সামান্তরিক ক্ষেত্রে তো এই সূত্র চলে না, তাহলে আয়তক্ষেত্র হবে। অ্যাঙ্গেল বিটুইন দ্য পজিটিভ ডাইরেকশন অফ ভেক্টর এ অ্যান্ড বি কত হবে? ভেরি সিম্পল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তা আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি এটা। এখানে দেখো ছবিটা এরকম হবে, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এখন তোমরা জানো এ প্লাস বি ইকুয়াল টু সি কখন হয়? এ যদি এদিকে হয়, বি যদি এদিকে হয়, তাহলে দেখো এরা রোটেশন একই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? তাহলে সি ভেক্টর কী হবে? ঘড়ির কাঁটার দিকে হবে, এটাই নিয়ম। বা যদি তুমি তিনটে ভেক্টর নাও, এ বি সি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাহলে এদের লব্ধি মানে তিনটে যোগফল কোন দিকে হবে? যোগফল হবে এই দিকে, ডি ভেক্টর যদি নাও এদিকে, তাহলে এই তিনটে এদিকে রোটেট করছে আর ডি এদিকে, তাহলে আমরা ডি ভেক্টর সমান কী লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি। যেমন এখানে আমরা এটা যদি সি ভেক্টর হয় তাহলে লিখতে পারি সি ভেক্টর সমান এ প্লাস বি। ঠিক তেমন দেখো এ আর বি এই দিকে রোটেট করছে আর সি যাচ্ছে এই দিকে, তার মানে আমরা সি ভেক্টর সমান কী বলতে পারি? এ প্লাস বি। দেখো আমরা কোশ্চেনের সাথে সাথে থিওরিও হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে এটা যদি এটা অতিভুজ, তাহলে অতিভুজ, তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে? এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে রাইট অ্যাঙ্গেল, তাই না? রাইট অ্যাঙ্গেল হচ্ছে,
পজিটিভ ডাইরেকশন। ওকে, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত, π/2। ওকে, if magnitude of vector a, b and c are 5, 4 and 3 units respectively and a vector equal to b plus c, then angle between a and b is, কি হবে দেখো, প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বে, একবার দুবার পড়বে, নিজেরা সলভ করার চেষ্টা করবে, দেন হয়ে গেলে আমার সলভটা একবার মিলিয়ে নেবে। ঠিক আছে, দেখো এটাও সেম, এ ভেক্টর বি আর সি এর লব্ধি, তাহলে বি যদি এটা হয়, সি যদি এটা হয়, তাহলে এর লব্ধি বলছে এ। ওকে, তাহলে বলেছে যে বি আর সি এর মাঝখানে কোণ কত, থিটা কত হবে। এটা যেমন আমরা ত্রিভুজের সূত্র দিয়ে দেখলাম, তেমন হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে এইভাবে দেখতে পারো, বি এটা, সি এটা, তাহলে এদের মধ্যখানে কোণ কত, এ বি ইজ, আচ্ছা এ আর বি এর মধ্যে পড়েছে, তার মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তার মানে আলফা কত হবে। আর এখানে যদি হয় তাহলে এ হবে এইটা, তাহলে এ আর বি এর মধ্যে এটা হবে আলফা। ঠিক আছে, এটা ত্রিভুজের ভেক্টর ত্রিভুজ, এটা ভেক্টর সামান্তরিক, দুইভাবে আমি দেখিয়ে দিলাম। তাহলে দেখো এর একটা ফর্মুলা আছে, তাই না, ট্যান আলফা বের করার, সেটা কি হয়, ট্যান আলফা সমান দেখো বি সাইন থিটা বাই কি হয় সি প্লাস বি কস থিটা এই ক্ষেত্রে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, এর মান 5 দিয়েছে, বি এর মান 4 আর সি এর মান 3। এটা কখন হয়, এই যেখানে লব্ধি বি আর সি এর, তাহলে আমরা জানি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কি 5 স্কোয়ার হয়, তার মানে এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, যেখানে বি ভেক্টর এটা, সি ভেক্টর এটা, আর এ ভেক্টর হবে এটা, বোঝা গেল। তাহলে এটা হবে তোমার 4, 3, 5, তাহলে অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল আলফা সমান কত হবে এখানে দেখো, এটা তো 90 ডিগ্রি, তাই না, এটা 90 ডিগ্রি। তুমি এখানে ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ জানো, তাহলে যে কোনো একটা দিয়ে করে দাও, আমি কস দিয়েই করি, যেহেতু এখানে কস দিয়ে দিয়েছে, ট্যান দিয়েও ঠিক আছে, কস, তাহলে কস আলফা সমান কী হয়, ভূমি বাই অতিভুজ, মানে 4/5, তাই না। তাহলে আলফা সমান কত, কস ইনভার্স 4/5, তাহলে অ্যান্সার হবে কি বি। নেক্সট দেখো, দ্য সাম অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দেয়ার ডিফারেন্স, দিস ইজ পসিবল ইফ, তার মানে বলছে সাম অফ টু ভেক্টর এ অ্যান্ড বি, তাহলে সাম যদি আমি সি ধরে নিই, সি এ প্লাস বি, ঠিক আছে, আর ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দেয়ার ডিফারেন্স, তার মানে আমি যদি ডি ডিফারেন্স ধরি, তাহলে এ মাইনাস বি, বলছি এরা পরস্পরের সঙ্গে কী আছে 90 ডিগ্রি। কখন পসিবল এটা, কীভাবে করবো, রাইট অ্যাঙ্গেল যদি থাকে থিটা 90 ডিগ্রি ধরে করতে হবে। দেখো তাহলে আমি বলেছি যে থিটা যখনই 90 হবে তখনই আমরা কি ডট প্রোডাক্ট করব, তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি করবো, তাহলে এটা ভ্যালু কত হবে, আমরা জানি এ প্লাস বি মড হবে, এ মাইনাস বির মড হবে কজ থিটা, থিটা এখানে কত 90, কজ 90 0, তাহলে দেখো এ প্লাস বি ডট এ মাইনাস বি সমান কী দাঁড়াচ্ছে 0। এখন যদি আমি এদের মধ্যে ডট প্রোডাক্ট করি কী হবে, এ ডট এ মাইনাস এ ডট বি প্লাস বি ডট এ মাইনাস বি ডট বি ইকুয়াল কত 0, কারণ বি ডট এ ডট এ কেটে যায়, তাহলে এ ডট এ কী হয় স্কোয়ার হয়ে যায়, সেম ভেক্টরের ডট প্রোডাক্ট স্কোয়ার, আর বি ডট বি বি স্কোয়ার ইকুয়াল টু কি 0, তাহলে এ স্কোয়ার ইকুয়াল কী দাঁড়াচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এ ইকুয়াল বি। কোন কন্ডিশন, অ্যান্সার বি হবে রাইট। ওকে, নেক্সট দেখো, ফর হোয়াট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস দেয়ার রেজাল্ট্যান্ট ইজ ম্যাক্সিমাম, ফর হোয়াট অ্যাঙ্গেল ম্যাক্সিমাম হবে,
স্বাভাবিক, দুটো যদি যোগফল একই দিকে হয়, একই ডিরেকশানে হয়, তাহলে কী হয়ে যাবে? ম্যাক্সিমাম হবে রেজাল্টেন্ট। বিষয়টা বোঝা যাক এইভাবে। দেখো, সাপোজ একটা ভেক্টর এ আর একটা ভেক্টর আছে বি, ঠিক আছে? এখন যদি আমি এদের যোগ করি, সি হবে এদের যোগফল। তাহলে সি ভেক্টর সমান কী হচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? থিটা, এ আর বি এর। তাহলে মড সি কত হয়? সূত্র তো জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, তাই না? এখন কস থিটা তো অলওয়েজ একের থেকে কম হবে। কতক্ষণ? যতক্ষণ থিটা 0 না হয়। থিটা যখনই 0 হবে তখন সবচেয়ে ম্যাক্সিমাম হবে। ইফ থিটা ইকুয়াল 0 দেন কস থিটা ইকুয়াল 1, মানে এটা ম্যাক্স। বোঝা গেল? তাহলে সি এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? দুটো যোগফল যখন থিটা যখন থিটা কী হবে? 0। বোঝা গেল? দেখো কীভাবে, এ ভেক্টর এটা আর বি ভেক্টরও ধরো অন্য কালিতে দেখাচ্ছি, বি ভেক্টর এটা। তাহলে সি ভেক্টর কী হবে? সি ভেক্টর এটা দুটো যোগফল, এটা বি সাথে এটা সি ভেক্টর হবে। তাহলে এই যে লেন্থটা, এটা সবচেয়ে বড় কখন হচ্ছে? দেখো এই সি, এটা যদি সি প্রাইম দিই, তাহলে সি প্রাইম অবভিয়াসলি গ্রেটার দ্যান কি? সি না, তাই না? এই কর্ণটার থেকে তো এই সি প্রাইমটা অনেকটা বড়। বোঝা গেল? সেই জন্য এই বি যদি রোটেট হতে হতে অ্যাঙ্গেল কমতে কমতে 0-তে আসে, তখনই কি হয়? এদের রেজাল্টেন্ট ভ্যালু সবচেয়ে বেশি হয়। ম্যাক্সিমাম কত হবে তাহলে? থিটা যখন 0 হবে। বোঝা গেল? নেক্সট দেখো, বলছে ফর হোয়াট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর ইজ দেয়ার রেজাল্টেন্ট মিনিমাম। মিনিমাম কখন হবে? ঠিক এর অপোজিট, যে এ ভেক্টর আর বি ভেক্টর এদের অ্যাঙ্গেল থিটা, তাহলে দেখো এটা সি ভেক্টর। এখন যদি বিকে আমি ঘোরাতে থাকি, বি এদিকে করে দিই, তাহলে এদের রেজাল্টেন্ট কী হয়ে যাবে? রেজাল্টেন্ট এ তো এদিকে, বি এদিকে, তাহলে বিয়োগ হবে না? তাহলে সি ভেক্টর যেটা সবচেয়ে কম হবে কত? মড দেখো, রুট ওভার কত হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখান থেকে দেখো বোঝা যাবে যে কস থিটার ভ্যালু সবসময় কী হয়? সবচেয়ে কম কত হয়? -1। তখনই তো সি এর ভ্যালু সবচেয়ে কম হবে। আর থিটা তখন কত হয়? 180 ডিগ্রিতে কী হয়? কস থিটার ভ্যালু -1। তাহলে 180 মানে কি? পাই রেডিয়ান। তো আমরা 10টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ক্লাসে করবো আরও 10টা কোশ্চেন। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রচুর কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তোমরা জাস্ট প্রতিদিন ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের প্রচুর প্রবলেম সলিউশনের সম্বন্ধে নলেজ হয়ে যাবে এবং এক্সামে কী ধরনের কোশ্চেন আসে তোমরা সেই অভিজ্ঞতাটা অর্জন করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।